আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সামনে হাজির হয়েছি আমরা আজকে নারেশন পার্টের ৩ নাম্বার নিয়ে। আজকে নারেশনটি আমাদের জন্য বা আজকের ক্লাসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কিভাবে ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করে সেই জিনিসটি। তো আজকের ক্লাসে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মামুনুর রশিদ। সবাই মামুন স্যার হিসাবে চিনেন। তারপরে আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। চলুন তাহলে আমরা প্রথমত আমরা দেখতে পাচ্ছি আজকে স্লাইডে দেখতে পাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করার জন্য যে বিষয়গুলো দরকার সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। তাহলে আমরা প্রথমত দেখতে পাচ্ছি অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা যে রিপোর্টিং ভার্বগুলো পরিবর্তন করতে পারি সেই বিষয়টা নিয়ে দেখছি। প্রথমত আমরা দেখতে পাচ্ছি সেইড, আস্ক, আস্কড বা আস্ক, ডিমান্ড, ইনকোয়ার, ওয়ান্ট টু নো ইত্যাদি বসবে। আমরা কি করতে জন্য মানে আমরা কি করব যে ডিরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট করার জন্য। তারপর দেখব আমাদের রিপোর্টেড স্পিচটি যদি ইয়েস দ্য কোয়েশ্চেন হয় তাহলে অক্সিলারি ভার্ব বা ইনভার্টেড কমার পরিবর্তে কি কি বসবে? ইফ অথবা ওয়েদার বসে। তারপর দেখতে পাচ্ছি আমরা রিপোর্টেড স্পিচটি ডাব্লিউএস কোয়েশ্চেন হলে ইনভার্টেড কমার পরিবর্তে ডাব্লিউএস ওয়ার্ডটি বসে। তাহলে এইখানে একটা সমস্যা হচ্ছে যে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে আমাদের রিপোর্টেড স্পিচের অনুসারে রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে, সাথে আমাদের যে ইনভার্টেড কমা রয়েছে সেগুলোর পরিবর্তে আমাদের বাক্যটা যদি রিপোর্টিংটা বা রিপোর্টেড স্পিচ যেটা আছে সেটা যদি ইয়েস নো কোয়েশ্চেন হয়, আমাদেরকে কমার যে আপনার ইনভার্টেড কমার পরিবর্তে আমাদের কি বসাতে হবে? ইফ অথবা ওয়েদার বসাতে হবে। আর যদি রিপোর্টেড স্পিচটি ডাব্লিউএস কোয়েশ্চেন হয় তাহলে ডাব্লিউএস ওয়ার্ডটি বসে যাবে। তাহলে আমরা এখন দেখে নেব পরবর্তী অক্সিলারি ভার্বস। এগুলো কেন বললাম? যে আমরা জানি কি ইয়েস নো কোয়েশ্চেন এবং ডাব্লিউএস কোয়েশ্চেন বলতে কি বুঝি? সচরাচর সহজ ভাষায় আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যদি কখনো কোনো একটা বাক্যর ক্ষেত্রে বাক্যের শুরুতে আপনার অক্সিলারি ভার্ব থাকে, বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন হয়, সেটা হবে ইয়েস নো কোয়েশ্চেন। আর যদি কখনো কোনো একটা বাক্যের শুরুতে ডাব্লিউএস ওয়ার্ড থাকে, অর্থাৎ আমি নিচে বলেছি ডাব্লিউএস ওয়ার্ড কোনগুলো: হোয়েচ, হোয়াট, হোম, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ ইত্যাদি। এই ওয়ার্ডগুলো যদি সচরাচর কখনো কোনো একটা বাক্যের শুরুতে এসে বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন হয়, সেটা হবে ডাব্লিউএস কোয়েশ্চেন। তাহলে এই অক্সিলারি ভার্বগুলো বর্ণনা করার প্রধান কারণ হচ্ছে আমরা ইয়েস নো কোয়েশ্চেন এবং ডাব্লিউএস কোয়েশ্চেন যেন চিনতে পারে। তাহলে আমরা পরবর্তী এবার প্র্যাকটিসে চলে যাব। তাহলে এখন দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন, অর্থাৎ আমাদের সরকারি বেসরকারি পরীক্ষায় অনেক পরীক্ষার যে বাক্যগুলো আসছিল তার মধ্যে থেকে কয়েকটি বাক্য আপনাদের সুবিধার্থে বা বোঝার জন্য আজকের ক্লাসে উপস্থাপন করছি। প্রথমত আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ২৭তম বিসিএস পরীক্ষা এবং অন্যান্য জবসের মধ্যে অনেক সময় আসছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি শি আস্কড মি আর ইউ হ্যাপি ইন ইয়োর নিউ জবস, এটা বলেছে। তো আমরা একটু আগে বললাম যে বা আমাদের ১ নাম্বার ২ নাম্বার ক্লাস আমরা ধারাবাহিক আলোচনা করে আসছি যে এইখানে বাক্যের মধ্যে একটি বাক্যের ২টি অংশ থাকবে, একটা হচ্ছে রিপোর্টিং আর একটা হচ্ছে রিপোর্টেড। আমরা জানি কি শি আস্কড মি, এটা হচ্ছে রিপোর্টিং। আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব, এটা হচ্ছে রিপোর্টেড। দ্বিতীয় অংশ থাকবে ইনভার্টেড কমার ভিতরেরটা হচ্ছে রিপোর্টেড আর বাকি অংশটা হচ্ছে রিপোর্টিং। তাহলে এই ক্ষেত্রে আমরা যখন তো কি করেছি যে ডিরেক্ট থেকে যখন ইনডিরেক্ট করব তখন বাক্যটা কেমন হয় আমরা একটু খেয়াল করি। তাহলে উত্তর দেখতে পাচ্ছি শি আস্কড মি ইফ অথবা ওয়েদার আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব। ইন্টারোগেটিভ সেন্টেন্সটি এসআইডি রূপান্তর হয়ে গেল, আর এখানে সে আস্কড মি কোনো পরিবর্তন যারা বসে গেল, তারপরে আমরা কি করছি ইনভার্টেড কমার পরিবর্তে ইফ অথবা ওয়েদার বসবে। তারপর আমরা এখানে একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে একটু বোঝানো আমি যে এখানে যেটা ইউ আছে, ঠিক আছে, এই ইউটা এটা কোন পার্সন? সেকেন্ড পার্সন। আমরা জানি কি যদি কখনো কোনো সময় যে এখন এই রিপোর্টিং বা রিপোর্টেড স্পিচের সাবজেক্ট সেকেন্ড পার্সন হয় তাহলে রিপোর্টিংয়ের অবজেক্টকে অনুসরণ করবে। আর এটা যদি কখনো সাবজেক্ট হয় তখন ফার্স্ট পার্সনকে অনুসরণ করতে হয়। অর্থাৎ আমাদের যে পার্সনের পরিবর্তন রয়ে আছে এই পার্সনের পরিবর্তনগুলো আমরা হয়তো পূর্বের ক্লাসে পড়েছি, আপনারা একটু পূর্বের ক্লাসগুলো রিভিশন করবেন।
তাহলে ক্লিয়ার করে বুঝতে পারবেন এই বিষয়টি। তাহলে এখন আমরা এইখানে যে আয় করলাম, এই আয়টা কেন হলো? সেটা হচ্ছে এই যে মেয়েকে অনুসরণ করে এটা আয় হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসনটা এখানে আপনাকে বা রিপোর্টিং এর অবজেক্টকে অনুসরণ করে আয় বসাতে হবে। তাহলে বিষয়টি আমরা ক্লিয়ার হলাম। বাকিটা হচ্ছে আপনি দেখেন যে এখানে বলেছে আক্সড, এই পাশেরটা অর্থাৎ রিপোর্টিং যদি ফার্স্ট টেন্সে চলে যায় তখন এই পাশের টেন্সের পরিবর্তন হবে। কেমন পরিবর্তন হবে? প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট ইনডিফিনিট, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, আমরা সেটাকে ফার্স্ট ইনডিফিনিট করে ফেলছি। যেমন এখানে আর ছিল, আমরা সেটাকে ওয়াজ করে ফেলছি। বাকি যে যেখানে আছে ও বসায় ফেললাম। তবে এখানে যেহেতু ইউ ছিল বিতে ইউর নিয়োজক হয়ে আছে, কিন্তু এখানে যেহেতু আই আছে সেজন্য মাই হবে। তার মানে ইউ ইউর, আই মাই, আই মি মাই, ঠিক আছে, মাই মাইন্ড, মাই সেলফ ইত্যাদি। অর্থাৎ এই ওয়ার্ডগুলোকে আমাদেরকে এভাবে করে পরিবর্তন করতে জানতে হবে। এরপর আমরা পরবর্তী যাব। পরবর্তীতে আমরা আরেকটা বাক্য দেখি, সেম ওয়ে মাই মাদার সেড টু মি ডিড ইউ স্প্রেড দ্য রমার। তুমি কি গুজব ছড়াচ্ছ বা ছড়িয়েছিলে এটা? এরপর আমরা কি করবো, এটা ইন্টারভিউ করেছি কিভাবে, মাদার আক্সড মি, সেইটির পরিবর্তে আক্সড কেন, রিপোর্টিংটি বা রিপোর্টেড স্পিচটি প্রশ্নবোধক চিহ্ন বা প্রশ্ন করেছে এই জন্য। তার মানে আমরা জানি কি ইনভার্টেড কমার ভিতরে আবদ্ধ অংশটুকু যদি আপনার কোন টেন্সে যায় বা কোন সেন্টেন্সে ইন্টারোগেটিভ ইয়েস নো কোয়েশ্চেন হয় তাহলে বা ইন্টারোগেটিভ হয়, তাহলে আপনাকে কি করতে হবে, এখানে যেটা আপনার কি আছে যে এইখানে যেটা সেইট আছে, সেইট টু, এই সেইট টুটা আক্সড হয়ে যাবে। আমরা জানি কি সেইটের উপরে টু হয় কিন্তু আক্সডের উপরে টু হয় না। তারপর আমি কি করলাম, এইখানে যে কমা আছে না, এই যে কমা ইনভার্টেড কমা যেটা আমরা দেখতে পাচ্ছি, এই ইনভার্টেড কমা আর এখানে একটা কমা ছিল, যে এই কমাটা, এই কমার পরিবর্তে আমরা কি বসালাম, ওয়েদার বসালাম। তাহলে বিষয়টা আমি বুঝতে পারলাম। এরপরে পরবর্তী কি করব, আমরা জানি কি এইখানে ইউ, ইউ মানে হচ্ছে সেকেন্ড পারসন। এখানে যদি সেকেন্ড পারসন হয় সেটা অবশ্যই রিপোর্টিং এর অবজেক্টকে অনুসরণ করবে। অবজেক্ট অনুসরণ করে এখানে আই হয়ে গেল, ইউর পরিবর্তে আই হয়ে গেল। তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে ডিড ইউ, এখানে বলছে স্প্রেড দ্য রমার। তা আমরা কি করলাম যে এইখানে এটা যেহেতু আছে আমরা এটার পরিবর্তে কি করলাম, টেন্সের পরিবর্তন হয়। কিসের পরিবর্তন? আমরা যদি জানি যে রিপোর্টিং যদি পাস্ট টেন্সে চলে যায় তাহলে এই টেন্সের পরিবর্তন হবে, রিপোর্টেডের পরিবর্তন হবে। রিপোর্টিং যদি পাস্ট টেন্সে চলে যায় তাহলে রিপোর্টেডের টেন্সের পরিবর্তন হবে। তা আমরা বুঝতে পারলাম। এই পরবর্তী বাক্যগুলো আপনাদের সুবিধার্থে বুঝিয়ে দিচ্ছি। এরপরে আমরা কি করব, যেখানে লেখা আছে হি সেড টু মি ডিড ইউ টেক দ্য এক্সামিনেশন, আমরা এটাকে যদি কি করি যে ডিরেক্ট ইনডাইরেক্ট করি, হি আস্কড মি, সেটির পরিবর্তে আস্কড হলো, মি এর জায়গায় আছে। এরপরে কমা বা ইনভার কমা পরিবর্তে আমরা ইফ বসালাম, তারপর ইউটা মিকে অনুসরণ করে আই হয়ে গেল। তারপর ডিড ইউ টেক দ্য এক্সামিনেশন, এটা হচ্ছে আপনার কোন টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি কি রিপোর্টিং যদি ফার্স্ট টেন্সে যায় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে, অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট থাকলে সেটাকে আমরা কি করব, ফার্স্ট পারফেক্ট টেন্সে নিয়ে যাব। অর্থাৎ এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে, অর্থাৎ খেয়াল করেন এইখানে আমরা কি করেছি, এখানে আই আছে, আই হ্যাড টেকেন, আই হ্যাড টেকেন মানে সাবজেক্টের পরে হ্যাড থাকলে বি3 হলে সেটা হয় ফার্স্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা বুঝতে পারলাম। এরপর আমরা পরবর্তী আর কয়েকটা বাক্য যোগ করেছি, বাক্যগুলো আপনাদেরকে একটু দেখিয়ে তারপর আমি শেষ করে দেবো। এখানে লেখা আছে আই সেড টু হিম উইল ইউ ফলো মি, তারপরে বলছে আই আস্কড হিম ইফ হি ওড ফলো মি, অর্থাৎ উইল আছে তার আগের অংশটুকু, অর্থাৎ আই সেড টু হিম, এই বাক্যটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে পরবর্তী সেন্টেন্সটি উইলটা উঠ হয়ে যাবে। আরেকটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, অর্থাৎ আমরা যখন ডিরেক্ট নারেশন থেকে ইনডিরেক্ট করতে যাই, ডিরেক্ট নারেশনতে যদি কখনো কোনো একটা সেন্টেন্স ইন্টারোগেটিভ হয় আমরা সেটা থেকে আমরা যদি কি করতে যাই ইন্টারোগেটিভ বা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট চলে যায় তাহলে ওই ইন্টারোগেটিভ বাক্যটি অ্যাসার্টিভে রূপান্তর হবে। এরপর আমরা কি করব, পরবর্তী দেখবো ডাব্লিউএস কোয়েশ্চন সেম ওয়ে, তাহলে একটু করে পরিবর্তন। যেমন এখানে বলছে, আমি বলেছিলাম যে
যে যদি রিপোর্টেড স্পেসটা প্রশ্নবোধক চিহ্ন হলে সেটির পরিবর্তে আস্কড হবে, আর এটা সেন্টেন্সের উপর ভিত্তি করে একটু পরিবর্তন হবে। যেমন আমরা উত্তর দেখতে পাচ্ছি, হি এনকোয়ার অফ মি হাউ আই হ্যাড ডান ইট। এটা প্রাথমিক বলছে প্রাথমিক প্রধান শিক্ষক 2009 পরীক্ষা ছিল। আরও কয়েকটা আমি আপনাদের সুবিধার্থে বাক্য যোগ করেছি, বিভিন্ন পরীক্ষা আগত বাক্যগুলো আপনারা একটু নিজ সুবিধায় দেখে নেবেন। ক্লাসটি অনেক বড় হয়ে যাচ্ছে বিধায় আমি ছোট করলাম। এখানে আর অনেক বাক্য দিয়েছি, আপনি আপনাদের সুবিধার্থে এই বাক্যগুলো একটু দেখানোর চেষ্টা করেছি। নিজেরা খাতায় লিখে বারবার এগুলো প্র্যাকটিস করবেন। আমি আরও কিছু বাক্য যোগ করেছি, অনেক বাক্য যোগ করেছি। এই বাক্যগুলো আপনারা নিজেরা কি করবেন, শেষ করবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ওনার মাঝে শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।